নমস্কার বন্ধুরা, তোমরা সবাই দেখছো সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর যুদ্ধ চলছে এখন। আর যেমনটা আমরা এটাও জানি যে এই যুদ্ধের কারণে কিন্তু আবারও আমাদের পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। তার কারণ বন্ধুরা, রাশিয়ার পক্ষে কিছু দেশ রয়েছে আর ইউক্রেনের পক্ষে কিছু দেশ রয়েছে। আর একবার যদি প্রত্যেকটা দেশই তাদের মিত্র দেশগুলিকে উইপেন বা মিলিটারি দিয়ে যদি সাহায্য করতে শুরু করে, তাহলে কিন্তু এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, রাশিয়া আর ইউক্রেনের মধ্যে কেন এই যুদ্ধটা হচ্ছে, এটার পেছনে আসল দোষ কার, সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমাদের মতে এই দোষটা অ্যাকচুয়ালি কার। তো এই বন্ধুরা, এই ভিডিওটার এইম রাখছি আমি 200টা লাইক, তার কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রথম। যদি তোমরা 200টা লাইক করে দাও, তাহলে এই ধরনের জিও পলিটিক্যাল ভিডিও আমার চ্যানেলে তোমরা আরও দেখতে পারবে। তার কারণ আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য আর ভারতবর্ষের বাইরেও এমন অনেক ঘটনাই ঘটে থাকে যেগুলি সম্পর্কে আমরা খুব কমই জানতে পারি। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই 200টা লাইক কমপ্লিট করে দেবে, এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। বন্ধুরা, রাশিয়া আর ইউক্রেনের এই যুদ্ধটা বিষয়ে জানতে হলে আমাদের একটু ইতিহাস ঘেটে দেখতে হবে। বন্ধুরা, 1991 সালে ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়নের ভাগ হয়েছিল 15টি আলাদা আলাদা দেশে, যেটার মধ্যে সব থেকে বড় দেশ ছিল রাশিয়া। আর ইউক্রেনও ওই সোভিয়েত ইউনিয়নের একটা ছোট দেশ ছিল, যেটা আলাদা হয় 1991 সালে। এই কাহিনীটা কিন্তু অনেকটা ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মতোই, কারণ 1947-এর আগে কিন্তু এই তিনটি দেশ মিলে একটা দেশই পরিচিত ছিল। বন্ধুরা, এই ইউক্রেন দেশটা স্বাধীনতা পায় 1918 সালে। তাও আবার কার কাছ থেকে স্বাধীনতা পায়? সেটা হচ্ছে রাশিয়ান এম্পায়ার বা রাশিয়ান সাম্রাজ্যের কাছ থেকে। এদের স্বাধীনতা ছিল মাত্র 3 বছর। আর তার কারণ 1922 সালে ইউএসএসআর গঠন করা হয়, যেটা ছিল 15টি আলাদা আলাদা স্বাধীন দেশকে নিয়ে। তো বন্ধুরা, মেন ব্যাপারটা হচ্ছে 1991 সালের পর থেকে। বন্ধুরা, সোভিয়েত ইউনিয়ন ভাগ হওয়ার পর ইউক্রেনের মধ্যে বসবাসকারী কিছু মানুষ শান্তির নিঃশ্বাস ফেলে আর ভাবে যে অনেক হয়েছে সোভিয়েত ইউনিয়নের পক্ষে থেকে, এবার ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়া যাক। অন্যদিকে কিছু মানুষ নিজেদেরকে রাশিয়ানদের সাথে যোগ দেওয়ার চিন্তা ভাবনা করে, আর এটার জন্যই ইউক্রেনে কিছু সেপারেটিস্ট তৈরি হয়ে যায়। আর অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তো ইউক্রেনকে নিজেদেরই একটা পার্ট ভাবে। কিছুদিন আগেই 16ই ডিসেম্বর 2021 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ও নেটো চিফের সাথে একটা মিটিং হয়, যেখানে ইউক্রেন নেটোতে জয়েনের কথা ঘোষণা করে। বন্ধুরা, নেটো এর মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, আর এটা একটা মিলিটারি অ্যালায়েন্স বা সামরিক জোট। তো বন্ধুরা, এটাতে জয়েন হওয়ার পর যদি কোনো দেশে অন্য কোনো দেশ আক্রমণ করে, তাহলে এই নেটোতে যতগুলা মানে বাকি যে দেশগুলো থাকবে ওদের মিলিটারি এসে সেই দেশকে প্রোটেক্ট করবে, যাতে অন্য কোনো দেশ তাকে আক্রমণ করতে না পারে সেই বিষয়ে। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটা কোনোভাবেই চায়নি যে নেটোতে ইউক্রেন যোগদান করুক, আর যার জন্যই পুতিন এটা তীব্র আপত্তি করে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউএস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভিডিও কনফারেন্স করে। 13ই ডিসেম্বর ব্রিটিশের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলে, আর 14ই ডিসেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনের সঙ্গে কথা বলে, আর ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে। আর এদের সবাইকে একটা কথাই বলে যে যাতে ইউক্রেনকে ন্যাটোতে নেওয়া না হয়। আর আপনাদের কি মনে হয়, ন্যাটো এটা কি মানবে? অসম্ভব। ন্যাটো পরিষ্কার করে জানিয়ে দেয় যে ইউক্রেন একটা স্বাধীন সার্বভৌম দেশ, সে যদি চায় তাহলে সে নিজের ইচ্ছেতেই ন্যাটোতে যোগ করতে পারবে। কথা এখানে একদম পরিষ্কার বন্ধুরা, ইউক্রেন চাইলে সহজেই কিন্তু নেটোতে যোগ দিতে পারবে, তাকে কেউ আটকাতে পারবে না। এখানে কিন্তু বন্ধুরা পুতিনের একটু মন ভেঙে যায়, কিন্তু এখানে পুতিনও পরিষ্কার ভাষায় তার কথা জানিয়ে দেয়। সে বলে, সোজাভাবে যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু রাস্তা আমারও জানা আছে। বন্ধুরা, ইউক্রেনের পূর্ব দিকে বা পূর্বভাগে কিন্তু সেপারেটিস্টরা সবসময় ইউক্রেনের থেকে আলাদা হয়ে রাশিয়ায় যোগ দিতে চাইতো, যার জন্য রাশিয়া কিন্তু এখানে একটা সুযোগ পেয়ে যায়। এই জায়গাটায় কিন্তু রাশিয়াই সেপারেটিস্টদের সাহায্য করত, আর এখানে রাশিয়া একটা প্রক্সি ওয়ার শুরু করে দেয়। আর এই যুদ্ধেই কিন্তু 14,000-এরও বেশি মানুষ মারা যায়। আর এরপরেও যখন ইউক্রেন আর নেটো এর বন্ধুত্ব বেড়েই চলছিল, তখন কিন্তু রাশিয়া ইউক্রেনকে শাস্তি দেওয়ার জন্য ইউক্রেনের পূর্বভাগে আর উত্তর পূর্বভাগে রাশিয়ান মিলিটারি দাঁড় করাতে শুরু করে। রাশিয়া ইতিমধ্যেই 1 লক্ষেরও বেশি সৈন্য, সাথে মিসাইল, বম, ট্যাঙ্ক সব কিছু দাঁড় করিয়ে দিয়েছিল ইউক্রেনে আক্রমণ করার জন্য। আর বন্ধুরা, এর আগেও কিন্তু রাশিয়া 2014 সালে ইউক্রেনকে আক্রমণ করেছিল, আর ইউক্রেনের পূর্বভাগে ক্রিমিয়াকে পুরোপুরিভাবে দখল করে নিয়েছিল। আর এখন তো আবারও রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে, আর এখনো পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু প্রতিদিন হচ্ছে ইউক্রেনে শুধুমাত্র এই যুদ্ধের কারণে। তো বন্ধুরা, আপনাদের মতে এখানে দোষ কার দোষ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওর লাইক 200টা, যদি 200টা লাইক কমপ্লিট করে দাও, এই ধরনের জিও পলিটিক্যাল ভিডিও আমার চ্যানেলে আবারও তোমরা দেখতে পারবে।